দেখছেন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম আমরা বিরতির পর, আর আমরা চোখ রাখছি পঞ্চায়েতের নির্বাচনের সব খবরে। তবে এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে তুলে ধরবো আমরা। রাজনৈতিক মহলে শোকের ছায়া এই মুহূর্তে, রাজ্যের এবং দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। অবশ্যই আপনাদের বিস্তারিত খবর আমরা জানাবো। প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের অবশ্যই আমরা বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চায়েত ভোটে। প্রায় 10,000 রাজ্যের নিরাপত্তা রক্ষী রয়েছে ভোটকে ঘিরে। পঞ্চায়েত ভোটে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা যে বিভিন্ন আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন গ্রাউন্ড জিরো থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা যা খবর দিচ্ছিলেন, নিরাপত্তায় কিন্তু কোথাও কোনো ঘাটতি নেই, নিরাপত্তা কিন্তু আঁটো রয়েছে। এছাড়াও আমাদের সংবাদ প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এই মুহূর্তে জুড়ে গেছেন আমার সঙ্গে আরো বিস্তারিত জানানোর জন্য এই বিষয় নিয়ে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রীতি, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আমরা দেখেছিলাম মনোনয়নপত্র দাখিলকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে অনেকে কিন্তু সন্দিহান ছিলেন যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করা হবে কিনা। সেই জায়গায় পঞ্চায়েত নির্বাচনে এবং নির্বাচন কমিশন বলেছিলেন যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন তার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এবং রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন চলছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ঠিকঠাকভাবে চলছে তা নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখুন, এখনো পর্যন্ত যে খবর, সকাল থেকে উৎসবের মেজাজে শুরু হয়ে গেছে রাজ্যে ভোট গ্রহণের পর্ব, এবং পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা পোলিং স্টেশনে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে নিরাপত্তাও এক্ষেত্রে একেবারে আঁটো করা হয়েছে ভোটকে ঘিরে। বিশেষ করে এই ভোটকে ঘিরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে আজকের দিনে দাঁড়িয়ে। এবং আগামী 12 তারিখ যেহেতু ফলাফল ঘোষণা রয়েছে, সেদিনও এই 30 কোম্পানি থাকছেন। তার সাথে রাজ্যের যারা আমফোর্স থেকে শুরু করে রাজ্যের যারা পুলিশ কর্মীরা এবং আরক্ষা প্রশাসনের যে কর্মীরা রয়েছেন তারাও সমানভাবে দায়িত্বে রয়েছেন, যার মধ্যে নিরাপত্তার কাজে রাজ্যের প্রায় 10,000 কর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়াও তো পুলিশ রয়েছে, অর্থাৎ সর্বত্রই একটা পিস্তলীয় নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে পোলিং স্টেশনগুলিতে। এবং যারা ভোট কর্মীরা রয়েছেন তারা গতকালকেই পৌঁছে গেছেন নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে। আজকে সকাল থেকে প্রত্যেকটা জায়গাতে এখনো পর্যন্ত চলছে শান্তিতে নির্বিঘ্নে ভোট গ্রহণ। কোথাও কোনো রকম গোলযোগ বা গন্ডগোলের খবর এখনো পর্যন্ত উঠে আসেনি। বিশেষ করে দেখো, যেহেতু এবারে ব্যালটে ভোট হচ্ছে, তাই সেক্ষেত্রে যান্ত্রিকভাবে কোনো ত্রুটিরও এক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়নি। তাই নির্বিঘ্নেই বলা যায় যে ভোট গ্রহণ চলছে, এবং আবহাওয়া যথেষ্ট সময় থাকাতে আজকে খুব একটা সমস্যা হচ্ছে না, বিশেষ করে যারা ভোটাররা রয়েছেন তাদের। তাই এক প্রকার বলা যায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। রাজ্যের যে পরিবেশ, রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সেটাকে নির্বিঘ্নে রাখার জন্যই এক প্রকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে মোতায়েন রয়েছে, সিআরপিএফ রয়েছে রাজ্যের দিকে দিকে। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়, তাই ত্রিপুরা যেহেতু সীমান্ত এলাকা, তাই এই ত্রিপুরার সীমান্ত এলাকাকেও এক প্রকার তোমার বলতে পারি যে যাতে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখা হয়, তার জন্য বাড়তি সতর্কতা কিন্তু রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ক্ষেত্রে। তাই সব দিক থেকেই বলা যায় যে নিরাপত্তা কিন্তু যথেষ্ট রয়েছে গোটা রাজ্য জুড়ে। যদি সীমান্তের কথাও বলি, এই সীমান্তকে ঘিরেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে জানানো হচ্ছে গতকাল অর্থাৎ 7 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত চলতি মাসে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সীমান্ত এলাকায় একটু বিশেষ কড়াকড়ি করা হচ্ছে। আর সেই কড়াকড়ির মধ্যে থাকছে বেশ কিছু অভিযান, বিশেষ করে এই সীমান্তকে কাজে লাগিয়ে যাতে কোনোভাবে কোনো অনুপ্রবেশ না ঘটে, তার জন্য এই সীমান্তে যে কোনো মুহূর্তে অভিযান চালাতে পারে বিএসএফ। এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর জওয়ানরা যদি কোনো অভিযান চালায়, কোনো সন্দেহবশত কোনো ব্যক্তিকে যদি আটক করে, যদি তল্লাশি চালায়, যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে সেটা বৈধ। প্রশাসন যেটা জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং যদি কেউ তাতে বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মুহূর্তে যে খবর মিলেছে, গতকালকে ইতিমধ্যে বিএসএফ এর ডিজি রাজ্যে এসেছিলেন
রাজ্যে বৈঠক করেছেন শালবাগানে এবং পুলিশের যেরকম ঊর্ধ্বতন কর্তারা ছিলেন সেই বৈঠকে তার সাথে সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে রাজ্যের সেনা জওয়ানরাও ছিলেন। সব মিলিয়ে একদিকে যখন রাজ্যে পঞ্চায়েত ভোট, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি উদ্বিগ্ন, সব মিলিয়ে রাজ্যকে কিভাবে নিরাপত্তার মধ্যে রাখা যায় সেই চিন্তায় কিন্তু রয়েছে। বিশেষ করে শহর আগরতলায় আজকে সকাল থেকে যদি দেখি, যদিও আগরতলা বা নিগমে যেহেতু ভোট নেই, তারপরেও যারা ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন যে সমস্ত কর্মীরা, তারাও কিন্তু এই মুহূর্তে বাড়তি দায়িত্বে রয়েছেন। সমস্ত জায়গা থেকে ছুটি বাতিল করা হয়েছে, প্রত্যেকেই এখন ডিউটিতে রয়েছেন। সব দিক থেকে বলা যায় সকাল থেকে কিন্তু রাজ্যে যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি। দীপেন্দা। সুপ্রীতি, যেহেতু তুমি যদিও উল্লেখ করেছো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হঠাৎ করে এই অনুপ্রেক্ষিত একটি যে ঘটনা চলছে, তাকে ঘিরে যেহেতু আমাদের সীমান্তবর্তী রাজ্য, আমাদের সীমান্তবর্তী গ্রামগুলো যেখানে নির্বাচন হচ্ছে, সেখানে কি কোনো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমন কিছু কোনো কি জানা গেছে? বাড়তি ব্যবস্থা বলতে আমাদের সীমান্ত এলাকাতে যেহেতু অনেক ভোটার রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ভোট দিতে আসছেন পঞ্চায়েতের ক্ষেত্রে, যদিও সেই সংখ্যাটা খুবই কম রয়েছে, তারপরেও তাদের জন্য এবার বাড়তি সতর্কতা থাকছে। যদিও বরাবরের জন্যই ভোট মানে তাদেরকে নিরাপত্তা রক্ষীরা নিয়ে আসেন, তাদের সঠিক বৈধ কাগজপত্র পরিচয়পত্র দেখার পর তাদেরকে নিয়ে আসেন এবং তারপর তাদেরকে আবার সেখান থেকে ফেরত পাঠান। এই যে একটা বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও সীমান্তের বহু ভোটাররা রয়েছেন, তারা যাতে ভোট দিতে পারে শান্তিতে, সেদিকে যেরকম ভাবে একটা বিশেষ ভাবনা চিন্তা রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি অন্যদিকে যদি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সীমান্ত যেহেতু একটা বিশেষ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে, তাই সেক্ষেত্রে টহলদারিটা অতি জোরদার করা হয়েছে এবং বলা যায় যে সর্বত্রই চলছে পাহারা। বিশেষ করে আমরা যদি মণিপুরের কথা বলি, সেখানে যেমন কারফিউ জারি করা হয়েছে, তবে এখনো ভারত বাংলা সীমান্তে ত্রিপুরাতে কোনো কারফিউ নেই, কিন্তু প্রবেশ একেবারেই চলছে না। ইমিগ্রেশন খোলা থাকলেও সেখানে খুব কম সংখ্যায় প্রবেশ হচ্ছে। বিশেষ করে সাবরুমের দিকে যদি যায়, সাবরুমে কিন্তু নিরাপত্তা অধিক পরিমাণে জোরদার করা হয়েছে। অন্যদিকে যদি তোমার বলি বক্সনগর থেকে শুরু করে সিমলা মোহনপুরের কথা, এই একটা বিস্তীর্ণ অঞ্চলে যেহেতু ফেন্সিং নেই, তাই এই অঞ্চলগুলিকে একটু বাড়তি সতর্কতা দেওয়া হচ্ছে, কারণ যেহেতু ফেন্সিং নেই এবং তার সাথে রাজ্যে আজকে ভোট পরিস্থিতি চলছে। পঞ্চায়েত ভোটে যাতে কোনো ভোটার যাতে যারা অবৈধ ভোটার এক প্রকার বলা যায়, তারা যাতে ভোট দিতে না পারেন বা কোনো অনুপ্রবেশ যাতে না হয়, সেদিক থেকে দাঁড়িয়ে একেবারে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। এবং সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো খবর বিশৃঙ্খলা বা বিক্ষিপ্ত কোনো খবর উঠে আসেনি। সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই ভোট একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরায় শান্তিতে ভোট পর্ব এবারে সম্পন্ন করা, যেহেতু বিরোধীদের একের পর এক অভিযোগ জমা পড়েছে এবং তার সাথে আমরা জানি যে বেশিরভাগ আসনেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, তাই যে কটা আসনে এখন ভোট হচ্ছে একেবারে সেই আসনগুলোকে যাতে বাড়তি সতর্ক করা যায়, যাতে ভোটারদের নিরাপত্তা দেওয়া যায়, কমিশন কিন্তু সেই চ্যালেঞ্জকে সামনে রেখে আজকে সকাল থেকে কাজ করছে। জিতেন্দা, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে আমাদের বিস্তারিত জানানোর জন্য। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিলেন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে একদম আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরল সুপ্রীতি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পর আমরা ফিরে আসব, আপনাদের সেই খবর দেখাবো যা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যে কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং সেই খবরে আমরা চোখ রাখবো। কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তাই আপনার সঙ্গে থাকুন।